যখনই কোনো সিম্পলিফাই করবে প্রথমে একবার লিখে নিয়ে আগে মিলিয়ে নেবে, ভুল হয়ে গেলে পরে কিন্তু করার সময় পাবে না। তাহলে 8 × 4 যেমন আমি করছি ডিভাইড বাই 2 মাইনাস 9 × 4 ডিভাইড বাই 6 + 4 - 7 × 2 সব সময় মিলিয়ে নেবে, নিজে ভাববে না যে আমি সব ঠিক তুলেছি, কখনো ভাববে না। তাহলে এবার দেখো বদমাসের নিয়ম অনুযায়ী, বদমাসের নিয়মটা লিখি তাহলে একবার বুঝতে সুবিধা হবে। BODMAS, তাহলে বদমাসের নিয়ম অনুযায়ী ব্র্যাকেট আগে, তা কোনো ব্র্যাকেট নেই এখানে, অফ তারপরে অফ, কোনো অফই নেই এর মধ্যে, দেখতেই পাচ্ছি কোনো অফই নেই। তারপর ডিভিশন, তারপরে তার ডিভিশন আছে, ভালো করে বুঝবে। এই 4কে 2 দিয়ে ডিভিশন করা যেতে পারে, হবে। আর একটা ব্যাপার, এবার খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে দেখবে ভালো করে, ফর্মুলা বলবো একটা, এর আগেও বহুবার বলেছি। এই 4কে 6 দিয়ে ডিভাইড করা যায় না, এই দেখো, কিন্তু ডিভিশনে করতে তো বলেছে আগে, কিন্তু দেখো 4কে 6 দিয়ে ডিভাইড করা যায় না, যে কথাটা বলছি কান দিয়ে শুনবে। তাহলে 4কে যখন 6 দিয়ে ডিভাইড করা যায় না, বুঝতেই পারছো 4কে 6 দিয়ে ডিভাইড করা ডিভিশন হয় না, তখন এখানে দুটো ফর্মুলা কাজ করে। মনে রাখবে অ্যাডমিশন টেস্টে কিন্তু আসবে এই ধরনের অঙ্ক, আসবেই একদম, প্রতিবার আসে, এবারও আসবে, প্রত্যেক বছর আসবে। যখন এরকম ডিভিশন হবে না, আবার বলছি যখন ডিভিশন হবে না, দুভাবে করা যেতে পারে। প্রথমে মনে রাখতে হবে সামনে যদি ইনটু থাকে, দেখো সামনে ইনটু আছে, তাহলে সেটাকে ইনটু করে নেওয়া যেতে পারে, করে নিয়ে দেখবে তারপর ডিভিশন হয়ে যাবে। তাহলে আবার বলছি, আমরা জানি ডিভিশনের কাজ আগে, কিন্তু ডিভিশন না হলে কি করব স্যার, না হলে কি করব, তখন দেখব সামনে ইনটু আছে কি না, যদি সামনে ইনটু থাকে তাহলে সেই ইনটুটা করে নেব, করলে তারপর ডিভিশন হবে। তখন এই নিয়মটা আর মানবে না। ডিভিশন না হলে তখন আর কি করা যাবে, তখন এই ইনটুটা করে নিতে হবে আগে। তাহলে ইনটুটা যদি আগে করে নেই তাহলে পরের লাইনে ডিভিশন হয়ে যাবে, হবেই হবে। আর তাছাড়া আর একটা ফর্মুলা করা যেতে পারে, যদি ডিভিশন না হয় তাহলে এটাকে ফ্র্যাকশন করে নেওয়া যেতে পারে। তার মানে কীভাবে করা যেতে পারে ভালো করে দেখো, এই শুধু এই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা আগে দেখিয়ে নেই, তারপর অঙ্কের মধ্যে আসছি পরে। এই জায়গাটা কীভাবে দেখা যেতে পারে স্যার, দুভাবে দেখা যেতে পারে। 9 × 4 ডিভাইড বাই 6, ভালো করে বুঝবে। তাহলে এটাকে কেউ যদি মনে করে যে স্যার এটা তো ডিভিশন হচ্ছে না, 4কে তো আমরা 6 দিয়ে ডিভাইড করতে পারি না, তাহলে কীভাবে করব, তাহলে প্রথম যে নিয়মটা বললাম, ইনটুটা করে নেওয়া যায়, যদি ইনটু থাকে তো ইনটু করে নিতে পারি, 36 ডিভাইড বাই 6, তারপরে আমরা এটাকে ডিভাইড করতে পারি। এটা করা যেতে পারে। আরেকভাবে করা যেতে পারে, আরেকভাবে সে কি করা যেতে পারে, 9 × 4 ডিভাইড বাই 6 আছে, যখন ডিভিশন হবে না তখন মনে রাখতে হবে এটাকে এইভাবে করা যেতে পারে, 9 এই 4 ডিভাইডেড বাই 6 মানে কি, এটা মানে হচ্ছে 4/6। এটাও তো ভাগের দাগ, বারবার বলেছি ফ্র্যাকশনের মধ্যে, এই ভাগ মানেই ডিভিশন, মানেই এটাও ডিভিশন। এটা করে নেওয়া যেতে পারে, করে তারপরে কাটিং করা যেতে পারে। কাটছি দেখো, 2 দিয়ে 4কে ডিভাইড, 4 বুঝতে পারছো 4কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 2 হয়। আর 6কে 2 দিয়ে ডিভাইড করলে কি হয়, 3 হয়। আবার দেখো এই 3 আর 2 ডিভাইড করা যায় না, কেন যায় না স্যার, মনে রাখতে হবে 2 একটা প্রাইম নাম্বার জানো, 3 একটা প্রাইম নাম্বার, মুখস্থ করতে বলেছি প্রাইম নাম্বার 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার মুখস্থ করবে। তা দেখো 2কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 3কে 3 দিয়ে ডিভাইড করা যায়, এমন কোনো নাম্বার আছে যে 2 আর 3 ডিভাইড হবে, হয় না, তাই এটা আর কাটিং করা যাবে না। তখন দেখতে পাচ্ছি এটা 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 যায় কিনা, প্রথমে উপর নিচে না গেলে পাশাপাশি কাটিং করা যায়। তাহলে 3কে 3 দিয়ে ডিভাইড করলে 1 হয়, এই দেখো এই 9কে 3 দিয়ে ডিভাইড করলে 3 হয়, তাহলে 3 আর 2 এবার হয়ে গেল কাটিং। এবার দেখো এই 3 আর এই 2র মাঝখানে বসে আছে ইন্টু, এ দেখো, তাহলে 3 আর 2 ইন্টু করলে 6 হয়, এটা করলেও করা যাবে। তা তোমরা এইটা করবে, এই ফ্র্যাকশনটা এখন বাদ দাও, এখন বুঝবে না, পরে ফ্র্যাকশন শেখানো হবে, তখন বুঝে যাবে, যারা বুঝেছে তারা পারবে করবে, আর যারা অসুবিধা হচ্ছে তারা এখন দেখতে পাবে যে ডিভিশন না হলে সামনে যে ইনটুটা থাকবে ইনটুটা করতে হবে, এটা করে নেবে। দেখো ডিভিশন হচ্ছে না, তাহলে কি হবে, এইটু করে নেবে, এইটু করার পর তাকে ডিভিশন করবে, এটা পারবে, এটা করবে। ফ্র্যাকশনটা এখন বাদ রাখো। তাহলে এই যে অঙ্কটা আমি দিয়েছি তোমাদের, দেখতে পাচ্ছি 4কে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই 4কে 6 দিয়ে ডিভাইড করা যায় না। এটা কিন্তু লিখে নিতে হবে, পরীক্ষা আসবে কিন্তু নিয়মটা, যে যখন ডিভিশন হবে না, আবার বলছি যখন ডিভিশন হবে না তখন সামনে ইনটু থাকলে ইনটুটা করে নিতে হবে, ইনটু থাকলে, আর না থাকলে বা থাকলে এই তো বললাম এটা, তখন এই ফ্র্যাকশন করে নিতে হবে এটাকে। তো সেটা পরের ব্যাপার, এখন এখানে ইনটু আছে তাই আমরা ইনটু করে নেব, এই হচ্ছে অঙ্কের ব্যাপার। তাহলে এই অঙ্কটা আবার, তাহলে অঙ্কটা আমি করি এবার, দেখো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে আমরা কি লিখবো পরের লাইনে, 8 × 4 ডিভাইডেড বাই 8 × 4
একে এই যে 4কে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, এ দেখো 4কে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তাই 4কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 8 ইন্টু 2 হয়ে গেল মাইনাস 9 ইন্টু 4। দেখো 9 ইন্টু 4 ভালো করে বোঝো, 9 ইন্টু 4 এখানে হচ্ছে ভালো করে দেখবে 4কে 6 দিয়ে ডিভাইড করা যায় না, তাই আমরা ইন্টু করে নেবো আগে। তাহলে 9 আর 4 ইন্টু করলে হয় 36 ডিভাইডেড বাই হয় 6 প্লাস 4 মাইনাস 7 ইন্টু 2 এই হয়ে গেল। এবার দেখো পরের লাইন ডিভিশন হচ্ছে এই যে, তাহলে কি হবে 8 ইন্টু 2 থেকে যাবে মাইনাস 36 হবে প্লাস 4 মাইনাস 7 ইন্টু 2 ডিভিশন কমপ্লিট। এবার দেখতে পাচ্ছি ইন্টুর কাজ আগে এই ইন্টুটা করবো আর এই ইন্টুটা করবো, তাহলে এই হলো 16 মাইনাস 6 প্লাস 4 মাইনাস 14 এই হয়ে গেল। এবার কি জানি স্যার প্লাসের কাজ আগে, তাহলে এই প্লাসটা আর এই প্লাসটা এক জায়গায় নিয়ে আসবো, এই এনেছি, আর এই মাইনাসগুলো এক জায়গায় নিয়ে গেছে, এই যে পরিষ্কারভাবে সুন্দরভাবে করবো। তাহলে 16 আর 4 অ্যাড করলে কি হয় আমরা জানি 20 হয়, মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসটাই কমন নিতে পারি, নিলে ভিতরে সাইন চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জ হয়ে গেল। তাহলে হয়ে গেল 20 মাইনাস 20 থেকে 20 মাইনাস করলে হয়ে গেল 0। এই হলো আনসার। মিলেছে না মেলেনি? যে দুটো সিম্পলিফাই দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমটা দেখো, ভালো করে দেখো, আমরা জানি সিম্পলিফাইয়ের বদমাশের রুল অনুযায়ী প্রথমে ডিভিশনের কাজে আগে, তাহলে দেখতেই পাচ্ছি এই ডিভিশনটা আগে করবো এবং ডিভিশনে হয়, দেখতে পাচ্ছি ভালো করে দেখো, মেলাবে, ভালো করে দেখো কীভাবে করানো হচ্ছে, দেখো মন দিয়ে দেখবে, পড়াশোনাটা করো ভালো করে, বড় হতে চাও তো। আর 35কে 7 দিয়ে ডিভাইড করবে, এই যে এটা হবে, তা সবগুলো একসাথে করা যাবে না, দুটো ডিভিশন থাকলে একটা করতে হবে, দুটো বা তিনটে থাকলে একসাথে, আর বাকিগুলো সব পড়ে থাকবে। তাহলে যেভাবে আছে এইভাবে থাকবে, শুধু ডিভিশনটা হয়ে যাবে, দেখো ভালো করে। তাহলে 21কে 7 দিয়ে ডিভাইড করলে 3 হয়, ইন্টু 2 মাইনাস 35কে 7 দিয়ে ডিভাইড করলে কত হয় 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4 এই হয়ে গেল। তারপর আবার জানি ডিভিশনের কাজে আগে বাকিগুলো সব পড়ে থাকবে, ইন্টু করলে শূন্য পাবে কিন্তু এখানে, 3 ইন্টু 2 মাইনাস 1 মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4। এবার জানি আমরা ইন্টুর কাজে আগে ইন্টুটা করবো, বাকি সব পড়ে থাকবে, করো। 3 ইন্টু 2 করলে 6 মাইনাস 1 মাইনাস 8 প্লাস 4। এবার আমরা কি জানি ইন্টুর কাজ আগে, এই প্লাসের কাজ আগে, তাই সেই প্লাসগুলো সব এক জায়গায় করবো, কোনো নাম্বারের আগে কিছু নেই মানে প্লাস থেকে জানি আমরা, তাই 6 প্লাস 4 মাইনাস 1 মাইনাস 8, 6 আর 4 অ্যাড করো 10, মাইনাস এখানেও মাইনাস 1 মাইনাস 8, তাহলে মাইনাস কমন গেলে 1 প্লাস 8 হয়ে যায়, এই হলো ব্যাপার। তা 10 মাইনাস 9 সমান হয়ে গেল 1। প্রত্যেকটা লাইন মিলতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিম্পলিফাই, বোঝা গেছে না যায়নি? মতো দ্বিতীয়টা দেখো, এখানেও দেখতে পাচ্ছি ডিভিশনটা হবে, আর এখানেও দেখতে পাচ্ছি ডিভিশনটা হবে, এই দেখো ডিভিশন না হলে তখন অন্য কিছু পাওয়া যেত, ডিভিশন তো হচ্ছে, তাহলে এবার বাকিগুলো সব যেমন আছে তেমন পড়ে থাকবে, এটা করব আমরা, দেখা যাক কি হয়। এবার দেখো কীভাবে করছি পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখতে পাচ্ছি 28কে 7 দিয়ে ডিভাইড করো, 4 ইন্টু 4 4 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 24কে 4 দিয়ে ডিভাইড করো, 6 ইন্টু 3। এবার আমরা কি জানি ডিভিশনের পর ইন্টুর কাজ আগে, তাই ইন্টুগুলো করে ফেলবো, 4 আর 4 ইন্টু করে 16, 3 আর 2 ইন্টু করে 6, 6 আর 3 ইন্টু করলে 18 আমরা লিখে ফেলেছি। তাহলে আমরা জানি যে প্রথমে ডিভিশনের কাজ আগে, ডিভিশন করে ফেলেছি আগে, তারপর দেখছি ডিভিশনের পর ইন্টুর কাজ আগে, ইন্টু করে ফেলেছি আগে। এবার দেখতে পাচ্ছি ইন্টুর পরে প্লাসের কাজ আগে, তাই প্লাসগুলো সব করে ফেলবো, এই যে, আর মাইনাসটা যেমন ছিল তেমন পড়ে থাকবে। প্রত্যেকটা কাজ ঠিকভাবে করতে হবে, তবেই নাম্বার পাওয়া যাবে। তাহলে 16 প্লাস 6 করলে কত হয় 22 মাইনাস 18, তাই 22 থেকে এখন যদি 18 মাইনাস করি তাহলে আনসার হবে 4। প্রত্যেকটা লাইন মেলাতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল ভাই, বোঝা গেছে না? বোঝা যায়নি? একটু আগে তোমাদের শেখালাম ওই ফর্মুলাটা এখানে কিন্তু কাজ হবে।
ওই ফর্মুলা ছাড়াও অন্য দুটো ফর্মুলা শিখিয়েছিলাম, দুটোই কিন্তু অ্যাপ্লাই করে অঙ্কটা দেখাচ্ছি দুভাবে। ভালো করে দেখবে দুভাবে কীভাবে করা যায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডিভিশনের কাজ আগে, ভালো করে দেখো। কিন্তু 5কে 13 দিয়ে ডিভাইড করা যায় না, ভালো করে বুঝবে, কথা বলবে না। 5কে 13 দিয়ে ডিভাইড করা যায় না, জানো তুমি? 5কে 13 দিয়ে ভাগ করা যায় না। করা যায়? করে দেখো, হবে না। তাহলে 5কে 13 দিয়ে ডিভাইড করা যায় না। তাই কি বলেছি, যখন ডিভাইড হবে না তখন দেখবে সামনে ইন্টু আছে কিনা। যদি ইন্টু থাকে তাহলে ইন্টু করে নেবে, বা এটাকে ফ্র্যাকশন করে নেবে 5/13 করে। তাহলে আমি দেখতে পাচ্ছি ইন্টু আছে, ইন্টু করবে। এখন ফ্র্যাকশনের কথা বাদ দাও, আবার দেখো এখানে 3কে দেখো 5 দিয়ে ডিভাইড করা যায় না। করা যায়? 3কে 5 দিয়ে করা যায় ভাগ? করা যায় না। করে দেখো, হবে না। 3কে 5 দিয়ে কীভাবে ভাগ করবে? হবে না তো, ডেসিমেলটা চলে আসবে, সেসব এখন বাদ দাও। তো ভাগটা হয় না। তা না হওয়ার জন্য কি করতে হবে, তখন দেখতে হবে সামনে ইন্টু আছে কিনা, ইন্টু থাকলে ইন্টু করে নিতে হবে। তাহলে দেখো, বদমাশের রুল অনুযায়ী প্রথমে ডিভিশনের কাজে আগে, ঠিক কথা, কিন্তু না করা গেলে কি করা যাবে? দোকানে তোমার বাবা রসগোল্লা আনতে পাঠিয়েছে, রসগোল্লা না পাওয়া গেলে কি করবে? আর তখন রসগোল্লা না পাওয়া গেলে বোঁদে নিয়ে আসতে হবে। তাই ওই ডিভিশন না হলে তখন ইন্টু করতে হবে, তাই ইন্টু করতে হচ্ছে, মনে রাখতে হবে। অন্য সময় করা যাবে না কিন্তু। আবার বলছি, স্যার আপনি তো করেছেন এখানে, তাহলে আমি করলে হবে না কেন? অন্য সময় করা যাবে না। সেখানে যদি ডিভিশন হয় তো ডিভিশন করতে হবে। এখানে হচ্ছে না বলে এটা করতে হচ্ছে, না হলে আর কি করা যাবে? অন্য জায়গায় ডিভিশন করা গেলে তখন ডিভিশন করতে হবে, এখানে হচ্ছে না বলে তাই আমরা কিন্তু এটা করলাম। তো যাই হোক, 52কে 5 দিয়ে ইন্টু করি। তাহলে 52কে 5 দিয়ে ইন্টু করে দেখো, 5 2 এ ইন্টু করলে 10 হয়, 10 0 1 থাকলো, 5 5 25 আর 1 হয়ে গেল, যে 1টা ছিল 260, এই হয়ে গেল। ডিভাইড বাই 13 মাইনাস, এই দেখো 15কে 3 দিয়ে ইন্টু করো। এবার 15 টেবিল পড়লে আমরা জানি 15 1 15, 15 2 30, 15 3 45, মুখস্থ করতে হবে একদম। 45 ডিভাইডেড বাই 5 প্লাস 12 ডিভিশন 6। এখানে একটা কথা আছে, স্যার 12কে তো 6 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে স্যার এটা কেন করলাম না? এটা তুমি করতে পারো, কিন্তু স্যার আপনি কেন করলেন না? তার কারণ হচ্ছে আমি 3টে ডিভিশন একসাথে করব, এই 3টেই একসাথে করব বলে রেখে দিয়েছি। স্যার তাহলে যদি আমি এখানে করে নেই তাহলে কি হবে না? হবে, কিন্তু ভুল হবে না। কেউ যদি মনে করো, ভালো করে শুনবে, তোমরা তো প্রশ্ন করবে না, আমি প্রশ্ন করে উত্তর দিচ্ছি। দেখো, এখানে ডিভিশন হচ্ছে না বলে ইন্টু করে নিয়েছি, ডিভিশন হচ্ছে না বলে ইন্টু করে নিয়েছি। কিন্তু স্যার এখানে 12কে তো 6 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তাহলে কেন ডিভিশন করিনি না, করা যেতে পারে। কিন্তু স্যার আপনি কেন করেননি? তার কারণ হচ্ছে আমি একসাথে 3টে ডিভিশন করবো বলে করিনি। তুমি যদি মনে করো আমি এই ডিভিশনটা করে নেবো আগে, কোনো চিন্তা নেই, করতে পারো, নাম্বার কাটা যাবে না। এবার দেখো, ভালো করে বুঝবে, আওয়াজ করবে না, ভালো করে বুঝবে। বোঝানোর সময় নো কথা, একদম কথা না, যা কথা বোঝানোর পর। স্কুলেও তাই, সব জায়গায় তাই, বোঝানোর মধ্যে কথা বলা যাবে না, আবেগকে দমন করে রাখতে হবে। 260কে 13 দিয়ে ডিভাইড করতে হবে, আগে শুনতে হবে, তারপর বলতে হবে, শোনা আগে বলা পরে। আচ্ছা, তাহলে হলো 260কে 13 দিয়ে ডিভাইড করলে কত হবে? 20 মাইনাস, এবার হচ্ছে 45কে 5 দিয়ে ডিভাইড করবো, করলে হবে 9 প্লাস 12কে 6 দিয়ে ডিভাইড করলে কত হবে? 12কে 6 দিয়ে ডিভাইড করলে হবে, এখানে 6 এর পর একটা 4 আছে, তা 12কে 6 দিয়ে ডিভাইড করো, মিউট করো। 12কে 6 দিয়ে ডিভাইড করলে তাহলে হয়ে যাবে 2 ইন্টু 4, এই হয়ে গেল। তাহলে এবার দেখো, ডিভিশনের পর আমরা জানি ইন্টুর কাজ আগে, ইন্টু করছি। তাহলে 20 মাইনাস 9 প্লাস 4 আর 2 ইন্টু করলে 8 হয়। এবার আমরা জানি প্লাসের কাজ আগে, তাহলে 20 প্লাস 8 মাইনাস 9। এবার আমরা জানি প্লাসের কাজ আগে, তো করে ফেলি, 28 মাইনাস 9। এবার প্লাসের পর আমরা কি জানি? মাইনাস, তাহলে 28 থেকে মাইনাস 9 করলে হয় 19। তাহলে এই হলো আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ভালো করে বুঝে করতে হয়। বোঝা গেছে কিনা বলো? প্রত্যেকটা লাইন মেলাতে হবে।